নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই সুস্বাগতম। এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটি হলো সরকারি কাজ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৫,৩৬৮ জন নার্স ও ফার্মাসিস্ট নিয়োগ করতে চলেছে। এই ৫,৩৬৮ জন নার্স ও ফার্মাসিস্টের মধ্যে জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য নির্ধারিত আছে ২,৪৩৬টি, বিএসসি নার্সিং পাস পদের জন্য সংরক্ষিত আছে ২,৫৮২টি, আর ফার্মাসিস্ট পদের জন্য নির্ধারিত আছে ৩৫০টি। জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য যে ২,৪৩৬টি পদ নির্ধারিত করা আছে তার মধ্যে মেয়েদের জন্য নির্ধারিত আছে ২,০৯২টি, আর ছেলেদের জন্য নির্ধারিত আছে ৩৪৪টি। অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ই জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে রাখা হয়েছে জিএনএম কোর্স পাস, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে মেল নার্স ও ফিমেল নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি বাংলা ও নেপালি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে। অপরদিকে বিএসসি নার্সিং পাস পদের ক্ষেত্রে বেসিক বিএসসি নার্সিং পাস পদের জন্য নির্ধারিত আছে ২,৩০৩টি, আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস পদের জন্য নির্ধারিত আছে ২৫২টি। এখানে পদগুলি শুধুমাত্র মেয়েদের জন্য নির্ধারিত করা আছে। উভয় ক্ষেত্রেই বয়স সীমা রাখা হয়েছে ১/১/২০২৫ তারিখে হিসেবে 18 থেকে 39 বছরের মধ্যে। পাশাপাশি ফার্মাসিস্ট পদের জন্য যে ৩৫০টি শূন্য পদ রাখা হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যা রাখা হয়েছে তা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে ফার্মাসি নিয়ে যে কোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। এখানেও বয়স সীমা রাখা হয়েছে ১/১/২০২৫ তারিখে হিসেবে 39 বছরের মধ্যে। অর্থাৎ 18 থেকে 39 বছর বয়সের মধ্যে যাদের বয়স ১/১/২০২৫ তারিখের মধ্যে হচ্ছে তারাই এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য যে অনলাইনে প্রক্রিয়া শুরু হয়েছে তার শেষ দিন থাকছে ৩রা সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৩ তারিখের মধ্যে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই সংস্থার ওয়েবসাইট ভিজিট করবেন, এটা আমি অনুরোধ করি। ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। পাশাপাশি যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি এই তথ্যগুলি সংক্রান্ত কোনো আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনম্র চিত্তে সাবস্ক্রাইব কামনা করি। সেই সঙ্গে একটি কথাই বলবো, আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।